নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি 14, পেজ নাম্বার 153। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 1, নিচের ছবির মধ্যে ছেদবিন্দু খুঁজি ও লিখি। ত্রিভুজ, তার কটা ছেদবিন্দু? 3টে, ডি ই এফ। 2 নম্বর ছবির ক্ষেত্রে ছেদবিন্দু 5টা, পি কিউ আর এস টি। 3 নম্বর ছবির ক্ষেত্রে ছেদবিন্দু 4টে, এ বি সি ডি। 4 নম্বর ছবির ক্ষেত্রে ছেদবিন্দু কে এল এম এন ও, 5টা ছেদবিন্দু। 2, নিচের প্রতি ছবিতে সরলরেখাংশ ও রশ্মি খুঁজে লিখি। 1 নম্বর ছবিতে 2টি সরলরেখাংশ আছে, এক্স ওয়াই এক্স জেড। 2টি রশ্মি আছে, এক্স ওয়াই এক্স জেড। রশ্মি আর সরলরেখার মধ্যে তফাৎ কি? রশ্মির ক্ষেত্রে অ্যারো চিহ্ন থাকবে আর সরলরেখার ক্ষেত্রে অ্যারো চিহ্ন থাকলে রশ্মি, আর না থাকলে শুধুই সরলরেখা। 2, এখানে কটা সরলরেখাংশ আছে? এ বি বি সি এডি, 3টে সরলরেখাংশ আছে। আর রশ্মি আছে 2টি, এডি আর বিসি। কি করেছিলাম? এই অ্যারো দিয়ে। 3, এখানে দেখো সরলরেখাংশ আছে এ বি বিসি সিডি ডিই, 1 2 3 4। আর রশ্মি আছে, অ্যারো দুটোই আছে, তাহলে বি এ আর ডিই, এই দুটো হলো রশ্মি। 4, এর কি আছে দেখো, এ বি ও সিডি 2টো সরলরেখাংশ আছে, রশ্মি আছে 4টে, সিডি ও ডিসি, এ বি ও বিসি, এ বি ও বিএ। ঠিক আছে। 3, চিত্রটা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, এক্স ওয়াই জেড 3টি বিন্দুকে কি বলবো? 3টি বিন্দুকে সমরেখ বিন্দু বলবো। 2, এই 3টি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ তৈরি করা হয়? 3টি, এক্স ওয়াই ওয়াই জেড এক্স জেড। ঠিক আছে। 4, ছবিটা খুব ভালোভাবে দেখে নাও। ছবি থেকে 1, 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজি। সমান্তরাল সরলরেখা এ বি সিডি, আবার সিডি ইএফ, আবার এ বি ইএফ, এই হলো সরলরেখা। 2, 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজি। পি কিউ এম এন, পি কিউ জি এইচ, আর হলো এম এন আর এস, আর এস। হয়ে গেল। 6টি সরলরেখাংশ খুঁজি। এসি, সিই, বিডি ডিএফ, এবি সিডি। আরও অনেক হয়, কিন্তু এই কটা বলেছে তাই এই কটাই করছি। এবার হলো 5, ছবিটা ভালোভাবে দেখে নাও। প্রথম প্রশ্ন কি, এই ছবি থেকে ছেদবিন্দু লিখি। কি কি ছেদবিন্দু আছে দেখো, এ এফ বি ডি সি ই ও। কটা হলো? 1 2 3 4 5 6 7। 2, সমরেখ বিন্দুগুলি আলাদা করে লিখি। এ এফ বি সমরেখ, এ ও ই সমরেখ, এ ই সি সমরেখ, এ ও ডি সমরেখ, সি ও এফ সমরেখ, আর বি ডি সি সমরেখ। 3, সরলরেখাংশগুলি আলাদা করে লিখি। এ বি বি সি সি এ, তারপর এ এফ বি ডি ডি সি সিই ই এ, এ ও বি ও সি ও, ও ই ও এফ ও ডি। এতগুলো। সমবিন্দু সরলরেখাংশগুলো লিখি। সমবিন্দু সরলরেখাংশগুলি হলো ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই, ও এফ। ঠিক আছে। এগুলো সমবিন্দু সরলরেখাংশ। 6, ঠিক হলে টিক দিই, ভুল হলে ক্রস দিই। ওয়াই ডাব্লু, ওয়াই ডাব্লু
সরলরেখাংশের উপর YZ তিনটি সমরেখ। এইটা ঠিক। কি বলেছিল? টিক দিতে। ZV WV একই রশ্মি, ZV WV একই রশ্মি, সঠিক। এরপর হচ্ছে 3 নম্বর, ZV ZX একই রশ্মি, ZV ZX একই রশ্মি না, ভুল। তারপরে হচ্ছে YX রশ্মির উপর Z বিন্দু, YX রশ্মির উপর Z বিন্দু না, Z বাইরে, তাহলে এইটা ভুল। এরপর 7, উত্তর খোঁজার চেষ্টা করি। 1, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারি? অসংখ্য। একটা বিন্দু দিয়ে অসংখ্য আঁকতে পারি। 2, দুটি বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারি? একটি। দুটি বিন্দু দিয়ে তাহলে কটি সরল রেখাংশ আঁকতে পারি? একটি। 3, তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরল রেখাংশ আঁকতে পারি? 3টি দিয়ে 3টি সরল রেখাংশ আঁকতে পারি। 4, AB সরলরেখাংশের কতগুলি প্রান্তবিন্দু আছে ও কি কি লিখি? 2টি প্রান্তবিন্দু থাকে, A ও B। 5, AB রশ্মির প্রান্তবিন্দু কটি লিখি? AB রশ্মির প্রান্তবিন্দু হলো একটি। 6, সরল রেখাংশ রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে লিখি? কার আছে? সরল রেখাংশের। 7, AB BA রশ্মি একই কিনা লিখি, তাহলে একই নয়। 8, AB ও BA সরলরেখাংশ দুটি কি সমান ও কোন দিকে সমান? হ্যাঁ, দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য অনুযায়ী সমান। 9, দুটি সরলরেখাংশ সবচেয়ে কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? এটা হলো একটি। 10, একই সমতলে অবস্থিত 3টি অসমপাতিত সরলরেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে? সর্বদা 3টে বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে কটায় পারে? 3টে। এইটা হলো 3টে। 8, নিজে আঁকার চেষ্টা করি। 1, PQRS দুটি পরস্পর ছেদী সরলরেখাংশ আঁকি যার পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এই PQRS পরস্পরকে এই ও বিন্দুতে ছেদ করেছে, এইটাই ছবি। 8-এর 2, স্কেলের সাহায্যে ABCD সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। এই ABCD দুটি সমান্তরাল সরলরেখা আঁকলাম। সমান্তরাল সরলরেখা কাকে বলে? দুটো সরলরেখা সব জায়গায় যদি দূরত্ব একই থাকে, মানে পার্থক্যের দুটো, এই পার্থক্যের দূরত্ব যদি একই থাকে তাকে সমান্তরাল সরলরেখা বলে। 3, MN একটি রশ্মি আঁকি যার মধ্যে S একটি বিন্দু থাকবে। তাহলে আমি কি করছি? MN একটি রশ্মি আঁকছি যার মাঝখানে একটা বিন্দু S। 4, AC ও DC দুটি সরলরেখাংশ আঁকি যারা C বিন্দুতে মিলিত হয়েছে। আঁকি, কি আঁকবো? AB আর C বিন্দুতে মিলিত হয়েছে DC। এইটা হলো আঁকা। 9, নিচের ছবি দেখি, ফাঁকা ঘরে স্কেল দিয়ে মাপি। আমরা নিজের মতো করে আঁকবো, এরকম একে বলবে না, তাই এইটা করছি না। কষে দেখি 14 কমপ্লিট। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।